আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের নাস্তাটি মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। ছোট থেকে বড় একবার খাওয়ালে আপনাকে আরও একবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটির জন্য। তো এই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নেব 1 গ্লাস মতো পানি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। তো পানিটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখানে আমি দিয়ে দেব 1 কাপ মতো ময়দা। তো প্রথমে 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এই কাজটি করতে হবে। তো আরও 1 কাপ মতো ময়দা দিয়ে দিলাম। তো এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই ময়দার খামিরটা একেবারে নরম সফট ডো তৈরি করে নেব। তো এখানে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এটার মধ্যে পানি যেটা থাকবে সেটাও কিন্তু ময়দার মধ্যে টেনে নেবে। তো এবারে দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো একটু নরম ভাব ছিল, ওপর থেকে ময়দা দিয়ে দিলাম। তো ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তো এখানে পুরটা তৈরি করে নেব। তো গ্যাস চুলা অন করে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম। তো এখানে শুধুমাত্র ডিম দিয়ে নাস্তাটি তৈরি করব। খুবই সহজ একটি নাস্তা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা চটপট করে তৈরি করে নিতে পারবেন। অল্প সময়ের নাস্তা, দারুণ টেস্টি আর মজাদার, শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে। তো ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। তো ডিম ভুজিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, আর ডিমের মধ্যে খুব বেশি বড় অংশ না থাকলেই হবে। তো এভাবে দেখুন আমি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি খামিরটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে খামিরটাকে ঠান্ডা করে নেব না, হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি, একেবারে সফট ডো তৈরি করে নেব। তো খামিরটা আমি 2 ভাগে ভাগ করে নিলাম, আর এখানে নাস্তাটি আমি একটু মোটা করে তৈরি করব। তো এবারে দেখুন একটাকে ঢাকা দিয়ে রেখে দেব, এবারে একটা রুটির মতো করে বেলে নেব। তো এখানে আমি রুটিটা একটু বড় করেই বেলে নেব। তো রুটিটা বেলা হয়ে গিয়েছে। তো এখানে এবার ডিমের যে ভুজিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দেখুন অর্ধেকটা দিয়ে দেব, আর এখানে আমি চিজ দিয়ে দেব। আপনারা চাইলে চিজটা দিতেও পারেন, না হয়তো ছেড়ে দিতে পারেন। আর যদি কাছে আপনাদের থাকে মজারেলা চিজ, অবশ্যই দিতে পারেন। তো এখানে আমি দেখুন চিজটা দিয়ে দিলাম, আর চিজটা যত বেশি দেবেন বাচ্চারা কিন্তু খেতে অনেক পছন্দ করবে, আর বাচ্চারা ছোট বড়রা সবাই খেতে পছন্দ করবে। তো এবারে দেখুন আমি সাইড থেকে এভাবে মুড়িয়ে নিচ্ছি, আর এই কাজটি একটু ভালো করে করতে হবে, না হলে ফেটে যেতে পারে। তো চারিদিকটা দেখুন এভাবে আমি করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো একটু হাতে করে আমি চাপটা করে নিচ্ছি, তাহলে কি হয় পুরটা খুব চারিদিকটা হয়ে যাবে। তো একটু হাতে করে আমি দেখুন পুরটাকে পুরো রুটিটার গায়ে করে দিচ্ছি। তো এবারে আমি একটা বেলুনের সাহায্যে বেলে নেব। বেলার সময় খুব বেশি চাপ দেবেন না, তাহলে হয়তো ছিঁড়ে দিতে পারে। তো হালকা আটা ছিটিয়ে নিয়ে এবারে বেলে নেব। এই নাস্তাটি একটু মোটা করেই বানাবো, আমি শুরুতেই বলে দিয়েছি। তো দেখুন নাস্তাটি কতটা মোটা হয়েছে। তো আরও একটা নাস্তা আমি এভাবেই তৈরি করে নেব। তো গ্যাস চুলা অন করে দিয়ে তাওয়াটা গরম করে নেব। তো তাওয়াটা গরম হয়ে যাবার পরে এখানে দেখুন নাস্তাটা দিয়ে দিলাম। তো হালকা হাতে আমি এপাট ওপিট করে উল্টে নেব। তো এটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাস্তাটি করব, যেহেতু এই নাস্তাটি একটু মোটা করে তৈরি করেছি, ভাজতে একটু সময় লাগবে। তো এখানে আমি দেখুন 1 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা দেবার পরে একটু ঘুরিয়ে নিচ্ছি।
তো এখানে দেখুন আস্তে আস্তে কালার আসতে শুরু করে দিয়েছে, আর এই নাস্তাটি ভীষণ টেস্টি। অল্প কিছু দিয়ে আপনারা টেস্টি নাস্তা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের নাস্তাটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। তো এখানে দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর কালার হয়েছে, আর ভেতরে চিজটা একেবারে মেল্ট হয়ে গেছে, দেখুন একটুখানি দিয়েই দেখা যাচ্ছে। তো নাস্তাগুলো দেখুন হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। তো নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে তৈরি করা যায়। তো এখানে দেখুন একটা নাস্তা কেটে দেখাচ্ছি, ওপরটা ক্রিসপি আর ভেতরটা চিজ আর ডিমে ভরা। এভাবে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করতে পারেন। তো এখানে দেখুন ভিডিওটিকে আর বেশি বড় করব না। তো একটা দেখুন আমি ভেতর অবধি দেখিয়ে দিচ্ছি চিজটা কতটা সুন্দর মেল্ট হয়েছে। তো আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।